এই রুমটাতে উঠেছি। এখন বের হয়ে আমি আর সুমা সাগরে যাব। রাস্তা পার হলি সি বিচ, আর আমাদের আগেই আমাদের ছেলে নিহাল সাগরে চলে গিয়েছে। এখন আমরা ওর সাথে যোগ হব। ওই যে দূরে নিহালকে দেখা যাচ্ছে। সাগরের পাড়েই এখানে বেশ কিছু লতা গাছ আছে। এই লতাগুলোর নাম হচ্ছে সাগর লতা। এগুলাতে হালকা নীল রঙের ফুল ফুটে। এখন সম্ভবত সিজন না, যে কারণে নীল ফুল দেখাতে পারলাম না। আর এই নীল ফুলের সাথে মিল রেখেই এই রিসোর্টটির নাম রাখা হয়েছে সাগরলতা। কিছু জেলেরা মাছ ধরতেছে সাগরের পাড়ে। এখানে তীরের দিকে সাধারণত চিংড়ি, তারপর চাপিলা, ছোট চাঁদা, আরো অনেক ধরনের মাছ চলে আসে। কি নিহাল, দৌড়ে চলে আসলা? চলো চলো, আমরা যাবো তো। নিহাল খুব খুশি। নিহাল, ঝিনুক পাইছো? কয়টা ঝিনুক পাওয়া গেছে? এই দুইটা ঝিনুক। আর পাও নাই? এই যে এই যে এই যে এই যে একটা ঝিনুক, এটা নাও। এই যে একটা। এদিকে বৃষ্টি নেই। এই জায়গাটা খুব সুন্দর। 1 বছর আগেও এসেছিলাম। এ পাশে পাহাড়, সুপারি বাগান, অনেক গাছ। এটা হোটেল সি পার্ল। এটা হচ্ছে যে নেভি জেটি। আগে সেন্ট মার্টিনের শিপ এখান থেকে বের হতো। কি পেয়েছো? দেখি দেখি, ছোট মাছ পেয়েছো? পানিতে ছেড়ে দাও। হ্যাঁ, পানিতে ছেড়ে দাও। যাও, নিহাল দুটো ছোট মাছ পেয়েছে। দেখাও দেখাও দেখাও। এই যে ছোট মাছ পেয়েছো? হ্যাঁ, আম্মু বলেছে। এই আসলেই তো। এই যে যাও পানিতে, চলো চলো, পানিতে ছেড়ে দিলে এগুলো বড় হবে। যাও যাও, আরো যাও, আরো যাও, আরো যাও। আমি আছি, যাও। হ্যাঁ, এখানে ছেড়ে দাও। এই যে নিহাল পানিতে মাছের পোনা দুটো ছেড়ে দিয়েছে। আর ওইখানে জেলে ভাই মাছ ধরতেছে। এখন আস্তে আস্তে ভাটা আসবে। জোয়ার শেষ হয়ে গেছে। সাগরের একটানা গর্জন, ছন্দময় শব্দ। এই যে এখন জাল ফেলবে। এই যে ঢেউয়ের উপর নিয়ে জাল ফেললেন। সাধারণত বড় ঢেউ যখন আসে তখন জাল ফেলে। বড় ঢেউয়ের ধাক্কায় বেশ কিছু মাছ আসে। আরো কিছু বড় ঢেউ আসতেছে। এই যে কিছু পেয়েছো? অনেক ভিজেছো? সময় একটা জিনিস খেয়াল করে দেখছো, দাঁড়ায় থাকলে যখন পানিটা আসে, চলে যাওয়ার সময় পায়ের নিচ থেকে বালু সরে যায়, তখন মনে হয় যেন পড়ে যাব। পায়ের তলার থেকে সাগরের দিকে টেনে নিয়ে যায়। এই কারণে ভাটার সময় পানিতে নামা নিষেধ। নিহাল আর সোমা দৌড়াচ্ছে। নিহাল, ধরো তো দেখি, পারো কিনা? আরো দূরে যেতে হবে। পারবা দৌড়ে? মাছ পেয়েছো? আচ্ছা। এখানে বৃষ্টি হলে এই কালভার্টের নিচ থেকে, পাহাড় থেকে পানি নেমে আসে। আগেও বৃষ্টি হয়েছে, যে কারণে কালভার্ট থেকে পানি এখানে দ্রুত নামতেছে। যথেষ্ট পানি স্রোত আছে এখানে। এই পানিগুলো সাগরের সাথে মিশে যায়। এই জায়গাতেই প্রচুর মাছ পাওয়া যায়, বিশেষ করে মিঠা পানির মাছ। গতকাল এখানে বড় একটা তেলাপিয়া মাছ পেয়েছিলাম, আর অন্যান্য মাছ পেয়েছিলাম। আজকে আবার আসলাম। গতকাল অনেক দূর চলে গিয়েছিলাম, ওইদিকে অন্তত 4 কিলোমিটার চলে গিয়েছিলাম। নিহাল, আমরা কি ডিনার করব? কাকড়া। অন ভাইকে সামান্য ইনভাইটেশন। কাঁকড়া, এটা হচ্ছে কোরাল মাছের বারবিকিউ, চান্দা মাছ, পরোটা, এদিকে চিকেন ফ্রাই, এটা হচ্ছে একটা টমেটোর ভর্তা, আরেকটা হচ্ছে যে শুটকির ভর্তা, ডাল, ভাত। সুতরাং আমরা আজকে রাতে ডিনার করব। সুমা আছে, শাওন ভাই, আর আমার ছেলে নিহাল। আমাদের ফ্যামিলি প্রোগ্রাম হইতেছে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা মেমোরি থাকবে। নিহাল এখন ছোট, নিহাল যখন বড় হবে, মানে ওই পর্যন্ত যদি এই ভিডিওটা স্টে করে, মানে যদি থাকে, তাহলে নিহাল দেখতে পারবে যে ও ছোটবেলায় হচ্ছে ওর বাবা মা ওকে কোথায় কোথায় নিয়ে গেছে, তারপর আমার সাথে ছিল। এটা ওর একটা মেমোরি ছিল, মানে থাকবে, মেমোরি হয়ে থাকবে। ইভেন আরো 10 বছর 20 বছর পর যখন ও আমার সাথে দেখা হবে, তখন আমাকে বলতে পারবে যে চাচু, আপনার সাথে হচ্ছে আমরা কক্সবাজার ঘুরতে গেছিলাম। মানে আমার কাছে এই ছোট ছোট বিষয়গুলো অনেক মানে ইন্টারেস্টিং লাগে, খুব টাচি মনে হয়। মানে এই বিষয়ের জন্যই হচ্ছে আমার ট্রাভেলিং করা, মানে আমার ব্যক্তিগতভাবে। আর এই হচ্ছে এই আমরা কক্সবাজার ট্যুর করতেছি, এটার জন্য শরীফ ভাইকে অনেক অনেক ধন্যবাদ।
কারণ ভাইয়া আসলে এই অ্যারেঞ্জমেন্টটা না হইলে আসলে আমাদের মানে একত্রিত হওয়া হইতো না। তো শরীফ ভাইয়ের দিকে ক্যামেরাটা ধরেন, শরীফ ভাইকে তো দেখাবেন। জি জি জি, এই যে এটা হচ্ছে এই যে আমার আমি। শ্রদ্ধেয় বড় ভাই। আসলে ভিডিও করার মানে আসলে অনেকগুলো কারণ থাকে, অনেক পারপাস থাকে। মানে আমি মনে করি যে দেখা গেল যে আজকে 2025 যখন আমরা 2032, 33 বা 2040-এ দেখবো, তখন আমাদের এই যে স্মৃতিচারণটা তখন দেখে হয়তো বা নিজেরাই হাসবো বা নিজেরাও অনেক সময় চোখের কোণে পানি আসবে। তো এই বিষয়গুলো আমাকে খুব মানে ভাবায়। আর ভাই খাবার সামনে রেখে বেশি কথা বলা যাবে না, রুমের মধ্যে গন্ধ ছড়াই গেছে। একদম চলেন